হ্যাঁ, আজকে থেকে হচ্ছে আপনাদের লিড জেনারেশনের বেচের ক্লাস স্টার্ট। সো এই বেচের ক্লাস নেবে হচ্ছে মিনাস ভাই। সো মিনাস ভাই একটু ঢাকার বাইরে বাইরে থাকার কারণে ইন্ট্রোডাকশন ক্লাসটা আমি নিয়ে নিচ্ছি। পরবর্তী যখন আপনারা ক্লাস রুটিন দিবে, ক্লাস রুটিন অনুযায়ী আপনারা হচ্ছে আজকে যেভাবে করে হচ্ছে 10:30 বলা হয়েছে, 10:30টার সময় ক্লাসে লিঙ্ক দেওয়া হয়েছে, ঠিক সেম ভাবে আপনাদের যেই যেই ডেটে হচ্ছে বা যেই যেই ডেতে ক্লাস হবে, উইকে দুটো করে ক্লাস হবে। আজকে রাতেই হচ্ছে আপনারা আগামী 24 আওয়ার্স এর মধ্যে মানে ক্লাস শিডিউল পেয়ে যাবেন। তো ওই ডেটে ঠিক এরকম ভাবেই প্রতিটা ক্লাসে আলাদা আলাদা জুমের লিঙ্ক দেওয়া হয়। জুমের লিঙ্ক থেকে আপনারা হচ্ছে ক্লাসে জয়েন করবেন। তারপরে হচ্ছে ক্লাসটা শুরু হবে এবং সেই ক্লাসটা আজকে যেরকম রেকর্ড করা হচ্ছে সেই রেকর্ড করা হবে এবং এই ক্লাসের রেকর্ডগুলো আপনাকে ক্লাসরুমে প্রোভাইড করা হবে। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কোর্স মডিউল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, আমার ছিল। আমি জি। ফেসবুকেও জানার চেষ্টা করছিলাম হুম। যে এখানে কিছু অ্যাপ লাগে যেগুলো আর কি প্রিমিয়াম, তো ওই অ্যাপগুলো আমরা কিভাবে নিয়াম? এটা কি আচ্ছা। কোর্সের সাথে দেওয়া হবে নাকি আলাদা করে আমাদের বাই করতে হবে? আচ্ছা, সেই জিনিসটা হচ্ছে ক্লাসে দেখানো হবে। মোট কথা আপনাদের ক্লাস নেওয়ার সময় যে টুলসটা ইউজ করে, ধরেন একটা মেল কালেক্ট করা বা একটা লিড কালেক্ট করা বা ইমেল মার্কেটিং করার জন্য ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ইউজ করা, মানে যেটাই করা হোক, ওইটা যেটা ক্লাসে দেখানো হবে সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে প্র্যাকটিসের জন্য। এখন ক্লায়েন্টের কাজ করার সময় যদি মানে ক্লায়েন্ট কোনো ধরনের টুলস সাজেস্ট করে তাহলে সেটা ক্লায়েন্ট দিবে। অনেক সময় কিছু থাকে কি, ধরেন যদি আপনি একটা কাজ পান যেটা ধরেন এজেন্সি কোন একটা কাজ, তখন ওই এজেন্সির নিজস্ব কিছু টুলস কিনা থাকে, তখন তারা এগুলো সাজেস্ট করে যে হচ্ছে আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবে যে হচ্ছে আপনি এটা কি দিয়ে কাজ করবেন। আপনি যদি বলেন যে এরকম একটা কিছু বা আপনি যেটা পারেন সেটা, ক্লায়েন্ট যদি বলেন না আপনি এটা দিয়ে করেন, ওটা যদি প্রিমিয়াম হয় তাহলে ক্লায়েন্ট সেটা দিয়ে দিবে। যদি ক্লায়েন্ট কোনো কিছু সাজেস্ট করে। আর না হলে বাকি সব হচ্ছে আপনি যেভাবে করে শিখতেছেন, যে টুলস গুলো দিয়ে আপনি এখন প্র্যাকটিস করবেন সেগুলো দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? আর বা কিছু। এটা কি আমরা আমাদের পার্সোনাল ইউজের জন্য ইউজ করতে পারবো? ধরেন আমি কিছু লিড দিলাম, সেটা আমি ইউজ করলাম আমার কাজে, হ্যাঁ, সেটা তো করা যাবে। এনিথিং এনি যে কোনো কিছু। আর আপনার ক্লায়েন্টের জন্য করেন আর আপনার জন্য করেন, এটা আপনার ব্যাপার। এখন আপনারা লিড জেনারেশনের স্টুডেন্ট, এখন আপনারা যদি শুধুমাত্র ক্লায়েন্টের জন্যই লিড বের করে শুধুমাত্র হচ্ছে কাজ করেন তাহলে তো হচ্ছে হলো না। আপনার নিজেদের জন্য করতে হবে, যে হচ্ছে আপনি আউটসাইড মার্কেট প্লেস, তারপরে হচ্ছে আপনার ফিক্সড ক্লায়েন্ট ধরার জন্য, তারপর হচ্ছে আপনার সার্ভিসটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন কান্ট্রি বেস টার্গেট করে যদি আপনি লিড কালেক্ট করে যদি হচ্ছে তাদেরকে মেল করতে থাকেন, আপনার সার্ভিসটা সেল করা ট্রাই করেন, তাহলে স্যার আপনাদের ডেভেলপমেন্ট হবে। আর যদি আপনি মনে করেন কি না আমি ফাইবার অ্যাকাউন্ট করলাম, গিগ দিলাম, ক্লায়েন্ট এসে রিকোয়ারমেন্ট নিতেছে সেই অনুযায়ী তাদেরকে লিড কালেক্ট করে দিতেছি, আপওয়ার্কে বিট করতেছি, মার্কেট প্লেসের মধ্যে সীমাবদ্ধ আছে, তাহলে তো সেটা আর আপনার প্রয়োজন হবে না। কিন্তু আমি সবসময় সাজেস্ট করি, শুধু আপনাদের না, সবাইকে সাজেস্ট করি যে হচ্ছে যাদের লিড জেনারেশন নিয়ে আইডিয়া আছে, অথবা ধরেন আমার আইডিয়া নেই, আমি লিড জেনারেটর যে কোনো বা লিড জেনারেশন নিয়ে যে কেউ কাজ করে তাদের সাথে যদি একটা কোলাবোরেশন বা একটা টিম আপ করি, তাহলে তাকে দিয়ে যদি আমি লিড বের করে মার্কেটিং করাই এবং দুজনের সার্ভিসটাই হচ্ছে একটা একটা এজেন্সি টাইপের করে যদি সেল করার ট্রাই করি, তাহলে সেটা ভালো হয়। বুঝতে পারছেন? আচ্ছা, কথা তো শুরু করে ফেলছি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে এবি রবিন। কোডব্রেন বিডির হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস, ই কমার্স, উইক্স, ওয়েব ফ্লো, ওয়েব ডিজাইন অফলাইন, ইন্ডাস্ট্রিয়াল টেস্টমেন্ট, মানে ওয়েব রিলেটেড যে ক্লাস মানে কোর্সগুলো হয় সেগুলোতে ক্লাস নিয়ে থাকি। আর এডমিশন টিমটাকে লিড করি। সো যেহেতু আজকে ভাইয়া নাই, তাই হচ্ছে ভাইয়ার এবসেন্সে আপনাদের মানে ইন্ট্রোডাকশন ক্লাসটা হচ্ছে যে কমন একটা ক্লাস থাকে, তো তো এই জন্য হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার, তারপর আপনাদের একটা ছোট একটা অ্যাসাইনমেন্ট দেওয়া, সাপোর্ট সিস্টেম থেকে শুরু করে আপনাদের কোয়ারিগুলো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, এই জন্য ক্লাসটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা কমিটমেন্ট দিয়েছিলাম 25 তারিখ ক্লাস হবে, তাই হচ্ছে ক্লাসটা নিতে আমি জয়েন করলাম এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে আহ আপনাদের আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো একটু বলে নেই। সেটা হচ্ছে আপনি ক্লাসে আসেন আর না আসেন সেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, আপনাকে অ্যাসাইনমেন্ট অন টাইমে জমা দিতে হবে। যেরকম ধরেন আপনার আজকে ক্লাস, বাট আপনি আজকে হচ্ছে কোনো একটা রিজনে জয়েন করতে পারলেন না, বাট আজকের ক্লাসটা শেষে যে রেকর্ড ভিডিওটা দেওয়া হবে সেটা আপনাকে অবশ্যই রেকর্ড ভিডিওটা দেখে প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এটা আপনার মিস করা যাবে না। প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস, প্রতিটা অ্যাসাইনমেন্ট মানে প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট, ক্লাস থাকা মানে অ্যাসাইনমেন্ট আছে।
প্রতি অ্যাসাইনমেন্টে সময় পাবেন 1 সপ্তাহ। ধরেন যেরকম আজকে বুধবার, আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে, আবার ধরেন আপনার ধরেন আমি রুটিনটা যদি একটু জাস্ট ধরেন, শনিবার আর ধরেন মঙ্গলবার, ধরেন এরকম। তো শনিবার দিন আপনি ক্লাস শেষে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিছে, সেই অ্যাসাইনমেন্টটার আপনি সময় পাবেন 1 সপ্তাহ। 1 সপ্তাহ মানে হচ্ছে আপনি শনিবার থেকে পুরো সপ্তাহ ঘুরে পরের শনিবার ক্লাসে আসার আগে ওইটা কমপ্লিট করে আসতে হবে। আরেকটা ধরেন মঙ্গলবার ক্লাস, সেই মঙ্গলবারের ক্লাসটা ধরেন আবার আপনি পুরো সপ্তাহ ঘুরে আবার মঙ্গলবার আসার আগে, এই 1 সপ্তাহ মানে পুরো সার্কেল ঘুরবে। যেই ক্লাস যেদিন শেষ হবে ওই দিন যে অ্যাসাইনমেন্ট দিবে, পরের উইকের ওই দিন আসার আগে 1 সপ্তাহের মধ্যে ওটা প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। সেটা যেভাবে আপনাকে ক্লাস অ্যাসাইনমেন্ট দিবে ওইভাবে করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কোথায়? ক্লাসরুমে। আপনাদের সমস্ত ম্যাটেরিয়ালস ক্লাসরুমে দেওয়া থাকবে এপিসোড ওয়াইজ, যেমন এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3, ক্লাস ভিডিও, ক্লাসে কোনো টুলস দেখানো হলে সেই টুলস, কোনো শিট দেখানো হলে সেই শিট, তারপর ওইখানে অ্যাসাইনমেন্ট সবকিছু ওইখানে দেওয়া থাকবে। তারপরে আপনারা ওইখান থেকে হচ্ছে পরবর্তী যদি কোনো ধরনের মানে হচ্ছে কিছু না বুঝেন, ওই ক্লাস ভিডিওটা ওই ক্লাসরুম থেকে দেখবেন এবং ওইখানে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অ্যাসাইনমেন্ট, ক্লাস ভিডিও বা ম্যাটেরিয়ালস নিয়ে কারো কোনো কোশ্চেন নেই? সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? আরেকটা বিষয়, এই যে যারা জুমে জয়েন আছেন, যেরকম কম্পিউটার মিডিয়া, তারপর হচ্ছে আইফোন, আপনারা হচ্ছে একটু রিনেম করে নেবেন, না হলে বোঝা যায় না যে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কে। ধরুন কোশ্চেন করতেছেন বা পুরো বেচ, পুরো ক্লাস কমপ্লিট করে ফেলবেন, পুরো বেচ শেষ হয়ে যাবে, বাট আপনাকে চিনবই না। সেই জন্য নামগুলো রিনেম করে রাখলে বুঝতে সুবিধা হয়। এটা পরবর্তীতে মানে আপনি যখন নক দিবেন বা কোনো কারণে, তখন বুঝতে সুবিধা হবে, আচ্ছা ঠিক আছে, এই তো আমাদের স্টুডেন্ট রেগুলার ক্লাস করে। আমাদের একটা ড্রপ আউট সিস্টেম আছে। হ্যাঁ জি বলেন। ভাইয়া, আমার এ নিয়ে একটা প্রশ্ন ছিল যে রিনেম করা নিয়ে যখন কথা বলছেন, হুম। ক্লাসটাতে আমি করবো না, আমার ছোট বোন করবে। তো আমার সব ইনফরমেশন দিয়ে তো অ্যাকাউন্ট গুলো খোলা হয়েছে, তাই আর কি আমার সবকিছুই শো করতেছে। ক্লাস আমার ছোট বোন করবে। আর তো আপনি প্রথম ক্লাস, ক্লাস তো জি ভাইয়া বলেন। আপনি ক্লাসে কি করেন তাহলে? এখানে প্রথম ক্লাস তো এই জন্য আর কি আমি তাকে আর কি হেল্প করতেছিলাম। তাকে হেল্প করবেন কিভাবে? সে ক্লাস করবে, সে নিজে নিজে বুঝবে, তাকে হেল্প করার প্রয়োজন হলে আমরা করব, ঠিক না? আপনি তো ক্লাসে জয়েন করতে পারেন, এটা তো আনইথিক্যাল ব্যাপার। স্টুডেন্ট ইনফরমেশন কার্ড দেওয়া আমার কেন? ও তো আন্ডার এজড, তো ওর জন্য তো অ্যাকাউন্ট খোলা যাবে না, তাই না? ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ইমেল এগুলো তো 18 18 বছর নিচে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় না? খোলা যায়, কিন্তু পারমিশন নাই তো ওর খোলার জন্য। তাহলে কিভাবে হলো? তাহলে আপনার তাকে এরকম কোন একটা ইনস্টিটিউটে কোর্সে ভর্তি করানো উচিত যেখানে রেকর্ডেড ভিডিও দিবে। আপনি তো আমাদের সিস্টেমের বাইরে চলে গেছেন। আপনি তো যে কোনো সময় এটার জন্য হচ্ছে মানে যে কোনো সময় না, প্রতিনিয়ত এটার জন্য সাফার হবে। হ্যাঁ, আচ্ছা, আমি কি আমার ইনফরমেশন গুলো চেঞ্জ করে ওর ইনফরমেশন দিয়া তারপরে পরবর্তীতে ক্লাসে জয়েন হইতে পারি তো? মেসেঞ্জার গ্রুপে কার আইডি দেওয়া আপনার? জি। আপনি আজকেই হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দেখবেন আমার নাম হচ্ছে এবি রবিন, আমি আছি। আপনার যে বোন আছে তার নাম, তার জন্য তার ইমেল, তার ফেসবুক আইডি, তার ফোন নাম্বার, এই 4টা জিনিস আজকে দিবেন এবং ডাটা আজকে চেঞ্জ করবেন। কারণ এটা নিয়ে তো পরবর্তীতে আমি তো সবসময় বসে থাকবো না। আজকে চেঞ্জ করে নেবেন এবং নেক্সট থেকে আপনাকে কোনো ক্লাসে জয়েন করবেন না। আপনার বোনকে আপনার ডিভাইসটা দিয়ে দিবেন, সে ক্লাসে জয়েন করবে এবং ইন ফিউচারে যে কোনো ধরনের প্রবলেম বা ইস্যুতে তাকে কন্ট্যাক্ট করতে বলবেন। আমরা স্টুডেন্টের বাইরে কারোর সাথে কন্ট্যাক্ট করি না। ঠিক আছে? হুম, আচ্ছা ঠিক আছে। Okay. আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা একটু ক্লাসে আসলে একটু মিউট করে রাখবেন, তা না হলে আপনাদের যে ফ্যামিলির কথাবার্তা এগুলো আমাদের কাছে চলে আসে। আচ্ছা, আমাদের একটা ড্রপ আউট সিস্টেম নিয়ে কথা বলতেছিলাম আমরা। সেটা হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসের অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে একটা ড্রপ আউট সিস্টেম আছে আমাদের। ধরেন আপনাদের 10টা 12টা বা 13টা ক্লাস যাওয়ার পরে একটা মিড টার্ম এক্সাম নেওয়া হবে। যতগুলো ক্লাস হয়েছে ততগুলো ক্লাসের মধ্যে যা যা দেখানো হয়েছে এর উপর ভিত্তি করে একটা মিড টার্ম এক্সাম নেওয়া হয়, 100 মার্কের। সো আপনাদের যখন ডেট অ্যানাউন্স করা হবে যে আপনাদের অমুক দিন মিড টার্ম, এরকম রাত্রেবেলায় হবে, 24 ঘন্টা সময় পাবেন, 100 মার্ক।
সো ড্রপ আউটটার করা হয় এই এক্সাম এবং আপনাদের অ্যাসাইনমেন্টের উপরে ডিপেন্ডস হয় করে। এক্সামে মিনিমাম 70% মার্ক পেতে হবে, এবং ওই এক্সামের আগে পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে, ধরেন 12টা ক্লাস হয়েছে, আপনাকে 12টা অ্যাসাইনমেন্ট সাবমিট থাকতে হবে। অ্যাসাইনমেন্টে কত মার্ক পেয়েছেন সেটা ব্যাপার না, অ্যাসাইনমেন্ট করেছেন, সাবমিট করেছেন, মার্ক 2-1 কম বেশি পাবেনি, ঠিক না? সো মার্কের উপর ডিপেন্ড না, অ্যাসাইনমেন্টের উপরে এবং আপনার এক্সামের মার্কসের উপরে ড্রপ আউট করা হয়। ড্রপ আউট সিস্টেমটা কিরকম? মেসেঞ্জার গ্রুপ থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আপনার কাছে ফেসবুক গ্রুপ এবং গুগল ক্লাসরুমের অ্যাক্সেস থাকবে। এখন আপনি কিসের জন্য ড্রপ আউট হয়েছেন? যদি অ্যাসাইনমেন্টের জন্য ড্রপ আউট হয়ে থাকেন, তাহলে আপনার যেই কয়টা অ্যাসাইনমেন্ট ডিউ আছে সেগুলোকে সাবমিট করে আপনাদেরকে হচ্ছে আহ, আপনাদের যে সাপোর্ট টিমের সাথে একটু পরে আমি পরিচয় করে দিব, তাদেরকে হচ্ছে নক দিবেন, তারা আপনাকে আবার অ্যাড করে দিবে। যদি আপনি এক্সামের জন্য ড্রপ আউট হন, তাহলে আপনি 1 দিন 2 দিন বা আপনার যে কয়দিন সময় লাগবে সেই কয়দিন আপনি আবার জিনিসগুলোকে আবার একটু প্র্যাকটিস করে ওই সাপোর্ট মেম্বারকে বলবেন, ভাই আমি হচ্ছে এক্সাম আরেকবার দিব। সে আপনাকে আরেকবার কোশ্চেন পেপার দিবে, নতুন করে অন্য একটা কোশ্চেন পেপার সেট করে দিবে, আপনি এক্সাম দিবেন। দেন হচ্ছে আপনাকে এক্সামে যদি আবার পাশ করেন তাহলে আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবে। এর মধ্যে যতগুলো লাইভ ক্লাস আপনি মিস যাবেন সেগুলোর রেকর্ডেড ভিডিও দেখে নিতে হবে। ড্রপ আউট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এক্সামে মাস্ট বি অ্যাটেন্ড, শুধুমাত্র তারাই হচ্ছে পাবে বা স্যাক্রিফাইস করা হবে। ধরেন আপনার কোনো নিকট আত্মীয় মারা গেছে বা খুব মানে হচ্ছে মেডিকেল ইস্যু, আপনারটা তো থাকবে, বা আপনার খুব নিকট আত্মীয় ফ্যামিলি মেম্বারদের মধ্যে বা খুব নিকট আত্মীয়ের মধ্যে যেরকম কেউ হয় যে যেখানে আপনার যেতেই হবে, তাহলে সেখান থেকে হচ্ছে আপনি শুধুমাত্র হচ্ছে এক্সামের ওই সময়টাতে, ধরেন আপনি ওই দিন এক্সাম না দিয়ে আরেক দিন দিলেন, ঠিক আছে, বা ড্রপ আউটের ক্ষেত্রে ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে একটা ব্যবস্থা নেওয়া হয়, ঠিক আছে। বাট এছাড়া আপনার ডিভাইস নষ্ট হয়ে গেছে, ইন্টারনেট ইস্যু, ঠিক আছে, মামার বিয়া, চাচার বিয়া, নিজের বিয়া, কোনো ধরনের এক্সকিউজ অ্যালাউ হয় না। এক্সাম যেদিন ডেট দেওয়া হবে ওদিন আপনাকে এক্সাম দিতে হবে, এবং অ্যাসাইনমেন্ট যে কটা দেওয়া আছে সেই কটা অ্যাসাইনমেন্ট থাকতে হবে। আপনার একাডেমিক একাডেমিক পড়াশোনা বা একাডেমিক এক্সাম ছিল তাই আপনি অ্যাসাইনমেন্ট করতে পারেন নাই, অমুকের বিয়ে ছিল, বা আপনি নিজে বিয়ে করতে গেছেন, ঠিক আছে, এগুলো কোনো এক্সকিউজ হবে না। ইন্টারনেট নাই, ডিভাইস নষ্ট, ইন্টারনেট নাই, ইন্টারনেট ব্যবস্থা করবেন, ডিভাইস নষ্ট আরেকজনের ডিভাইস নিয়ে আসবেন, কি করবেন সেটা আপনার উপর ব্যাপার, ঠিক আছে, বাট আপনাকে এক্সাম এবং অ্যাসাইনমেন্ট অন টাইম করতে হবে। আমরা যাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাই তাদেরকে আমরা অতটুকু স্কিল করে মার্কেট প্লেসে নিয়ে যাই যেন মার্কেট প্লেসে যে সে যদি ক্লায়েন্ট নক দেয় একটা সার্ভিস দিতে পারবে। এই জন্য হচ্ছে আমরা এই জায়গাটাতে একটু কড়াকড়ি ভাবে দেখি যে অ্যাসাইনমেন্ট, এক্সাম, এই জিনিসগুলো। এই যে আপনাদের হচ্ছে একটা এক্সাম নেওয়া হলো, অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, এর পরে যে বাকি যে ক্লাসগুলো হবে, বাকি রেস্ট অফ দ্য পার্ট ক্লাসগুলো নেওয়ার পরে আপনারা প্রথমে পাবেন ফাইবার মার্কেট প্লেস, ফাইবার ক্র্যাশ যেটাকে বলি আমরা। তো ফাইবার ক্র্যাশে যাওয়ার জন্য আবার আপনাকে একটা এক্সাম দিতে হবে, এবং সেম সেম সিস্টেম, অ্যাসাইনমেন্ট এবং এক্সাম সেম ওয়েতে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে আগে থেকে, সেম ভাবে কোশ্চেন দেওয়া হবে, মানে অন্য একটা কোশ্চেন, মানে বাকি যে পার্টগুলো দেখানো হয়েছে, যতটুকু দেখানো হয়েছে, যা যা দেখানো হয়েছে ওগুলোর পর আবার 100 মার্কের এক্সাম। এখন আর কোনো ড্রপ আউট সিস্টেম না, এখন হচ্ছে যদি আপনি এলিজিবল হন তাহলে ফাইবার ক্র্যাশে যাবেন, না হলে আপনি এই বেঁচেই পড়ে থাকবেন। ফাইবার ক্র্যাশের জন্য আলাদা একটা গ্রুপ করা হয়, ওই গ্রুপে আপনাকে অ্যাড করা হবে যদি আপনি এলিজিবল হন। পেজের সাথে ফাইবার ক্রাশ আপর ক্রাশ ফ্রিতে একবারই পাবেন। যদি আপনি অন টাইমে পেজের সবার সাথে কমপ্লিট করে ফাইবার ক্রাশে না যেতে পারেন, আপনার স্কিলে যদি ঘাটতি থাকে, তাহলে পরবর্তীতে আপনি ক্লাসের ভিডিও দেখে প্র্যাকটিস করে স্কিল আপ হয়ে দেন আবার ফাইবার ক্রাশ আপর ক্রাশ করবেন। সেখান থেকে হচ্ছে আমাদের যে ফাইবার ক্রাশ আপর ক্রাশের যে ফি থাকে 3,000 টাকা করে, সেটার 50% অ্যামাউন্ট দিয়ে আপনাকে করতে হবে ফাইবার ক্রাশ, বেজের সাথে যদি মিস করেন। আর বেজের সাথে যদি আপনি যান তাহলে ওকে গুড। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন টাইমে প্র্যাকটিস, অন টাইমে অ্যাসাইনমেন্ট, এই দুইটা যদি আপনি ঠিকভাবে করেন তাহলে আপনার স্কিলও মানে ঠিকঠাক ভাবে হচ্ছে আপনার ফুলফিল হবে, এবং আপনার এই ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস যে ক্লাসগুলো হয় সেখানেও আপনার কোনো ঝামেলা হবে না ঢোকার ক্ষেত্রে, এবং আপনার ড্রপ আউট নিয়ে কোনো ঝামেলা নাই। এই ব্যাপারগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন, কোনো কিছু বুঝেন নাই এরকম কেউ আছেন? সবাই সবকিছু বুঝছেন? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন না থাকলে
আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসের একেবারে শেষের দিকে চলে আসছি। ক্লাসরুমে অ্যাড আছেন আপনারা? না স্যার। কেন অ্যাড নাই? স্যার আমি আজকেই ভর্তি হয়েছি স্যার, আমি হচ্ছে এখনো মেসেঞ্জার গ্রুপেও অ্যাড হতে পারি নাই। আচ্ছা, তাহলে আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবে আর ইমেইলে একটা ক্লাসরুম ইনভিটেশন দিবে, ঠিক আছে? তাহলে আপনি বাদে বাকি যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন তারা ক্লাসরুমে অ্যাড আছেন? জি। ক্লাসরুমে অ্যাড নাই এরকম কেউ এখানে আছে? তাহলে হচ্ছে আমি এখনই সলভ করে দিচ্ছি। আরেকটা হচ্ছে আপনাদের স্যার সবাই, আমাকে একটু কষ্ট করে ক্লাসরুমে অ্যাড করে দিয়েন স্যার। আপনাকে করে দিবে ভাই, আমাদের টিম মেম্বার করে দিবে, ঠিক আছে? ও, জি স্যার। আর স্যার না, আপনি হচ্ছে ভাইয়া বলবেন, আমরা সবাই সবাইকে মানে ভাইয়া বলবো, ঠিক আছে? এখানে স্যার বলতে কেউ নাই, আমরা হচ্ছে সবাই ভাই ভাই, একটা ফ্যামিলির মতন। ওই স্যার স্টুডেন্ট এই ব্যাপারগুলো একটু মানে হচ্ছে অন্যরকম, অন্যদিকে চলে যায়। আচ্ছা, আহ, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, যেরকম দেখেন এই যে মোহন, হারুন, খান ইউসুফ, এরা দেখেন অ্যাড আছে। আর এই যে দেখেন আব্দুল, আব্দু তালহা, আবু তালহা, তারপরে আলবিন পিয়াস, ইভা, তারপর হচ্ছে জাফর শেখ, তারপর নাজনীন খানম, তারপর অফিসিয়াল @। আচ্ছা, এই লোকটা আছেন ক্লাসে? এই ভাইয়াটা যে জার্মিল আছেন? যদি ক্লাসে না থাকেন তাহলে আপনি ক্লাস পরবর্তী ভিডিও দেখলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই মেইলে ইনভাইটেশন যাবে না, জিমেল ছাড়া ইনভাইটেশন যায় না, ঠিক আছে? আচ্ছা, আসলে বাকি সব অ্যাড আছে, তারপর তারিকুল হাসান 1@gmail.com, আপনাদের ইনভাইট করা হয়েছে, ঠিক আছে? আপনারা মেল চেক করবেন, মেল চেক করে দেখবেন যে একটা ইনভিটেশন দেওয়া আছে, ওখানে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে এরকম ক্লাসরুমে চলে আসবেন। আপনাদের প্রতিটা ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো ক্লাস ওয়ার্ক এই অপশন আসলে এখানে পেয়ে যাবেন। লাইক এই যদি আরেকটা পেজ দেখাই, ধরেন এটা অন্য একটা পেজ, ঠিক আছে? দেখেন AP1 ইন্ট্রো ক্লাস ভিডিও, তারপরে AP2, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট শিট ক্লাস ভিডিও, AP3 ক্লাস ভিডিও অ্যাসাইনমেন্ট। মানে এই ক্লাসে একটা শিট দেখানো হয়েছে, শিট দিয়ে দেওয়া হয়েছে। এই ক্লাসে কোনো শিট দেখানো হয়নি, ক্লাস ভিডিও অ্যাসাইনমেন্ট এরকম সবগুলো পাবেন কোথায়? আপনারা স্ট্রিমে না, আপনারা হচ্ছে ক্লাস ওয়ার্কে আসবেন। আর সবসময় ট্রাই করবেন আপনাদের ডিভাইস দিয়ে অ্যাক্সেস করার, মোবাইল দেওয়ার থেকে, মোবাইল থেকে ডিভাইস দিয়ে অ্যাক্সেস করলে সুবিধা হয়। ও আচ্ছা, আরেকটা বিষয়, যারা যারা এখানে এই যে মেইল, আচ্ছা সবাই দিয়ে যখন জয়েন করে ফেলছে এখন, আচ্ছা কেউ দেখি বাকি নাই। আচ্ছা, এই একজন আছে শুধুমাত্র, শুভ। আ- আচ্ছা সরি, এটা তো অন্য পেজ, আমি তো বলি মাত্র সবাই দেখলাম। আচ্ছা, এই যে যারা আছেন আপনারা ক্লাসরুমের ইনভিটেশন গুলো আপনাদের ডিভাইস দিয়ে হচ্ছে মানে ডেস্কটপ অথবা ল্যাপটপ যার যেটা আছে সেটা দিয়ে হচ্ছে ইনভাইট অ্যাকসেপ্ট করা ট্রাই করবেন। মোবাইল দিয়ে অনেক সময় হচ্ছে ইনভিটেশন গুলো অ্যাকসেপ্ট হয় না। ওকে, আপনারা যারা আছেন বাকি আছেন আর একটু খুব দ্রুত ইনভাইট অ্যাকসেপ্ট করে ফেলেন। আপনাদের সবাইকে একটা এডমিশন কনফার্মেশন মেইল দেওয়া হয়েছে, ঠিক এরকম হয়ে গেল। দেখেন এরকম একটা মেইল দেওয়া হয়েছে, যেখানে আপনার একটা স্টুডেন্ট আইডি দেওয়া আছে, সেই স্টুডেন্ট আইডিটা শুধুমাত্র আপনার জন্য। এবং আপনি কিভাবে, আপনার ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে ক্লাস ভিডিও দেখবেন, ক্লাস কিভাবে জয়েন করবেন, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ঠিক আছে, ক্লাসরুমে কিভাবে জয়েন করবেন, দেখেন ভিডিও দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। আর এই স্টুডেন্ট আইডিটা অবশ্যই সেভ করে রাখবেন। ইন ফিউচারে আপনার সব ধরনের সার্ভিসের জন্য এটা প্রয়োজন পড়বে। যেরকম ধরেন আপনার সাপোর্টে গেছেন, সাপোর্টে যাওয়ার পর আপনাকে বলবে ভাই স্টুডেন্ট আইডি দেন, এখন আপনি স্টুডেন্ট না দিতে পারলে আপনাকে হচ্ছে সাপোর্ট দিবে না। যদি আপনি ভুল স্টুডেন্ট দেন, তারা যদি চেক করে দেখে যে না আপনার সাথে ম্যাচ করতেছে না, সাপোর্ট দিবে না। তো সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট আইডি লাগবেই। আমাদের কোডবেন বিডিতে আপনি ইন ফিউচারে আপনি যদি কোনো কোর্স করেন তাহলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। আপনার রেফারেন্সে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার কেউ যদি কোর্স করে তাহলে সেখানে 1,000 টাকা ডিসকাউন্ট পাবে। তো এই ডিসকাউন্ট কুপন নেওয়ার জন্য আপনাকে স্টুডেন্ট আইডি দেওয়া লাগবে। সো স্টুডেন্ট আইডিটা একটু সেভ করে রাখবেন। আপনার যে কোনো ধরনের ইস্যু, লাইক ধরুন আপনি
ফাইবার ক্র্যাশে অ্যাড হন নাই, বাট আপনার এক্সামে পাস করছেন, আপনার সব ওকে আছে, আপনি কোনো কিছুর জন্য সাপোর্টে আসলেন, আপনাকে বলবো ভাই আপনি স্টুডেন্ট আইডিটা দেন, আর আপনার স্টুডেন্ট আইডি দিয়ে আমি আপনার পুরো ডিটেলসটা বের করতে পারবো, ফেসবুকের লিঙ্ক থেকে শুরু করে বা আদৌ আপনার কোনো ইস্যু আছে কিনা, ঠিক আছে, সেই জিনিসগুলো স্টুডেন্ট দিয়ে সব ট্র্যাক করা হয়। সো স্টুডেন্ট আইডিটা মনোযোগ দিয়ে শুনতেছেন যে হচ্ছে কি করতে হবে, সেভ করে রাখতে হবে যে কোনো জায়গায়। কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন না থাকলে এখন আসি হচ্ছে আপনাদের আজকের একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, ইন্ট্রোডাকশন ইউরসেলফ, মানে আপনি নিজের সম্পর্কে আমাদেরকে জানাবেন, আপনার বেসমেটকে জানাবেন, কারণ আপনার সম্পর্কে তো আমরা জানি না, আপনার বেসমেটরাও জানে না, সেটা কি হবে। আর একটা বেসিকটা একটু দেখি, অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখানে দেখেন কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, মোবাইল ক্যামেরা অথবা যে কোনো ক্যামেরা ইউজ করতে পারেন, ঠিক আছে, বাট সেটা হচ্ছে আপনার ব্যাক সাইড ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা না, ঠিক আছে, ল্যান্ডস্কেপ অ্যান্ড ব্যাক ক্যামেরা। ল্যান্ডস্কেপ বলতে হচ্ছে একটু যে আমরা যে বাঁকা করে ধরি না, ওভাবে করে ধরবেন, ধরে একটা ভিডিও বানাবেন, ভিডিওটা ক্লাসরুমে সাবমিট করবেন, ঠিক আছে, চাইলে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপেও আপনি সাবমিট করতে পারেন, জাস্ট আপনার সম্পর্কে আপনার বেসমেন্টরা জানলো ওই গ্রুপে সাবমিট করলে, আর ক্লাসরুমে শুধু আমরাই দেখতে পারবো, তারা তো দেখতে পারবে না। আমরা এখানে কিছু পয়েন্ট বলে দিছি, পয়েন্টগুলোর মানে এটা না যে আপনি একটা কোশ্চেন অ্যান্সার করবেন, এই পয়েন্টগুলো মাথায় রেখে ভিডিও করতে পারেন, কারণ কি মানে আপনি কি টপিকের উপর ভিডিও বানাবেন এটা অনেক সময় অনেকে বুঝে না, তাই কিছু পয়েন্ট লাইক হচ্ছে ধরেন আপনি কে, আপনার নাম বলবেন, আপনি আহ, কোথায় থাকেন, বা আপনি কি করেন, পড়াশোনা করলে ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুল যেটাই হোক, মানে আপনি কি করতেছেন, কোথায় পড়াশোনা, কি পড়াশোনা করতেছেন, জব হোল্ডার হলে কি নিয়ে জব করতেছেন বা কোথায় জব করতেছেন, চাইল্ড এডুকেশন বলতে পারেন, জবে কোথায় জব করতেছেন সেটাও বলতে পারেন, মানে আপনার সাইড থেকে যে যে ইনফরমেশন গুলো দেওয়ার মতন হবে আপনি দিবেন, আর যেগুলো যেগুলো না দেওয়ার মতো হবে সেটা দিবেন না, যেহেতু আপনি আপনাকে প্রেজেন্ট করতেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি কেন কোড নিতে আসছেন, এক একজনের এক একটা রিজন, কারো কাছে মনে হয়েছে লাইভ ক্লাস, কারো কাছে মনে হয়েছে যে মার্কেট প্লেসের ক্লাসগুলো ইম্পর্টেন্ট, কারো কাছে মনে হয়েছে যে রিসোর্স দিয়ে শেয়ার করে, কারো কাছে সাপোর্ট, যে আপনারটা আপনি বলবেন যে আপনি কেন। তারপরে হচ্ছে আহ কোথা থেকে শুনছেন, কেন ফ্রিল্যান্সিংটাকে চুজ করছেন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং প্লাস হচ্ছে কেন ফ্রিল্যান্সিংটাকে চুজ করছেন। আপনি যদি জব করেন তাহলে আপনি জবের পাশাপাশি কেন আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন, বা আপনি পড়াশোনার পাশাপাশি কেন করতে আসছেন, বা মানে ফ্রিল্যান্সিংটা কেন, এক কথায় আপনার ভাষাতে আপনি বলবেন, ঠিক আছে। এক একজন এক একটা কারণ হতে পারে, কেউ ধরেন হচ্ছে জব সুইচ করতে চাচ্ছে, তখন সে এইখানে একটা ভালো ক্যারিয়ার করতে পারলে জব সুইচ করে ফেলবে, কেউ পড়াশোনার সাথে সাথে ট্রাই করতেছে, এইখান থেকে একটা ভালো আর্নিং আসলে ওইটা দিয়ে নিজের পড়াশোনা করবে বা ফ্যামিলি সাপোর্ট দিবে, বা পড়াশোনার পরে যেন জব সেক্টরে না দৌড়াইতে হয়, এখানে একটা ক্যারিয়ার করতে পারলে একটা সিকিউর একটা ব্যাপার থাকে। অনেকে আছে যে হচ্ছে ফ্যামিলির এখন থেকে চাচ্ছে যে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার জন্য, তাই কিছু একটা আর্ন করা দরকার। তো এক একজন এর পারপাস এক এক রকম হয়ে থাকে। সো আপনি কেন ফ্রিল্যান্সিং এটা আপনি একটু বলবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই কোর্সটা কেন, যেরকম আপনাদের ব্যাচে একজন আছে, মানে হচ্ছে আমাদের ওল্ড ব্যাচের স্টুডেন্ট, যে আমাকে আমার সাথে মানে আমারই ব্যাচের স্টুডেন্ট ছিল, ওয়েবের ব্যাচের। সো সে আমার সাথে ডিসকাস করছিল যে সে লিড জেনারেশনের কোর্সটা করবে কিনা, কারণ কি লিড জেনারেশনে সে কোর্স থেকে সে লিড কালেক্ট করা শিখবে, এবং সেই অনুযায়ী হচ্ছে সে নিজে হচ্ছে নিজের সার্ভিসটাকে মার্কেটিং করবে, এই টাইপের, এটা কি করলে ভালো হবে কিনা। আমি বলছি "হ্যাঁ, এটা করা যায়, অবশ্যই খারাপ তো না, যদি আপনি 1,000 মেইল পাঠান, একটা ক্লায়েন্ট যদি রিপ্লাই করে এবং সেটা যদি একটা এজেন্সি টাইপ হয়ে থাকে, তাহলে তো আপনার লাইফ চেঞ্জিং একটা ব্যাপার চলে আসবে, খারাপ কি, ভালোই তো। তো সে চাইলে করতে পারে, তো এরকম একটা ব্যাপার ছিল। তো তার জন্য কিন্তু এই কোর্সটা চুজ করার কারণটা হচ্ছে নিজের সেলফ মার্কেটিং করার জন্য। সো আপনি কেন চুজ করছেন, বা আপনি লিড জেনারেশন আসলে আপনি কেন ওয়েব ডিজাইন শিখলেন না, কেন গ্রাফিক্সে গেলেন না, একটা অবশ্যই কারণ আছে, ঠিক না। সো এটা আপনি এখানে বলতে পারেন। আগামী 6 মাস পরে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, মানে আপনার টার্গেটটা কি। 6 মাস পরে কারো টার্গেট হতে পারে যে সে ফাইবারে লেভেল 1 হবে, কেউ টার্গেট থাকতে পারে ভাই আমি মিনিমাম 10টা কাজ করতে চাই, আমি মানে শুরুটা করতে চাই আগামী 6 মাসের মধ্যে, ঠিক আছে, এক একজন এক একটা টার্গেট টার্গেট থাকতে পারে। আগামী 2 থেকে 3 বছর পরে টার্গেটটা কোথায় নিতে চাচ্ছেন, যদি আপনার টার্গেটই না থাকে, গোলই না থাকে, তাহলে আপনি অ্যাচিভ করবেন কি, তাহলে তো আপনার একটা মানে লক্ষ্য না থাকলে তো ওই জায়গা পৌঁছানোর মতন আপনার ওই পরিশ্রমটা করা হবে না। তো আপনার টার্গেট সেট করবেন, ওই টার্গেট অনুযায়ী আপনি
পরিশ্রম করবেন। So, 2 থেকে 3 বছর পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন। এই সবগুলো জিনিস মিক্স করে আপনার যতটুকু ইনফরমেশন বা যেভাবে করে দেওয়া দরকার ওইভাবে করে আপনি সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করে একটা ভিডিও বানাবেন। সো ভিডিওটার লেন্থ আপনি যত ছোট রাখার ট্রাই করবেন, যত ছোট হবে ততটা হচ্ছে মানুষ আপনার ভিডিওটাকে দেখে প্রপারলি আপনার সম্পর্কে একটা ধারণা নিয়ে নিতে পারবে। আপনি আপনার হবিগুলো বলতে পারেন চাইলে, যে হচ্ছে আপনি ট্রাভেল করতে পছন্দ করেন, বা আপনি হচ্ছে গেম খেলতে পছন্দ করেন, বা আপনি যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে পছন্দ করেন, মানে আপনার সাইড থেকে আপনার যা যা মানে ইনফরমেশন দেওয়ার সেগুলো দিতে পারেন। বাংলা ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজই আপনি চাইলে করতে পারেন, আপনার প্রেফারেবল যেটা হবে, যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাতে করতে পারেন। এবং সেটা হচ্ছে আপনি ক্লাসরুমে তো আপনার অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেনই, চাইলে আপনাদের ফেসবুক গ্রুপেও করতে পারেন। অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আপুদের ক্ষেত্রে যদি কোনো আপু মনে করেন যে আপনি হচ্ছে ফেস দেখায় কোনো ভিডিও করবেন না, আপনার প্রাইভেসি ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে চাইলে আপনারা যে বোরকা বা যে যে কি বলে হিজাব বা যেটা আপনারা হচ্ছে পর্দা করেন, সে পর্দা করে করতে পারেন। এরপরও যদি আপনার কাছে মনে হয় যে না আপনি মানে হচ্ছে পর্দা মানে হচ্ছে আপনি ফেসই মানে হচ্ছে আনবেন না, এসে বোরকা পরেও করবেন না, সেক্ষেত্রে আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার ভিডিও বানাবেন বাট ভয়েস ওভার দিয়ে করতে পারেন। ঠিক আছে, আশা করি ভয়েস ওভার দিয়ে করলে এটা প্রবলেম হবে না। সো আপনি চাইলে ভয়েস ওভার দিয়ে আপনারটা করতে পারেন, এটা শুধু আপুদের ক্ষেত্রে। কারণ অনেক আপুই আছে যে পর্দা করে, সো তাদের এই পর্দার ব্যাপারটা মাথায় রেখে আপনারা চাইলে এটা এইভাবে করে করতে পারেন, বাট অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আপনার লক্ষ্য, আপনি কি বা কি করেন না করেন এগুলো বলতে হবে, ঠিক আছে? তো ওইভাবে করে আপনারা চাইলে করতে পারেন। আর ভাইয়াদের ক্ষেত্রে তো আর ফেস দেখালে তো সমস্যা নাই, আপনারা সুন্দর করে সাজুগুজু করে, ঠিক আছে, একটা সুন্দর করে একটা ভিডিও বানাবেন, নিজেকে প্রেজেন্ট করবেন। আমরা যেরকম ইউনিভার্সিটি কলেজে প্রেজেন্টেশন দিই ঠিক সেম ভাবে এখানে আমার কিছু সাজেশন থাকে, সেটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, অনেক সময় দেখা যায় কি আমরা অ্যাসাইনমেন্ট দেখেছিলাম এরকম হয় যে পিছনে মশারি ঝুলতেছে, কাপড় ঝুলতেছে, তো এই জিনিসটা দেখতে তো বাজে দেখা যায়, ঠিক না? সো আপনার আপনি প্রেজেন্ট করতেছেন নিজেকে, যেরকম আপনি কোথাও দাওয়াত খেতে গেলে যেরকম লুঙ্গি আর সিন্টু গেঞ্জি পরে যাবেন না, যেহেতু একটা জায়গায় দাওয়াত খেতে গেলে আপনি সুন্দর ভালো কাপড় চোপড় পরে যাবেন, নিজেকে প্রেজেন্ট করতেছেন ওইখানে, মানুষজন দেখবে, ঠিক সেম ভাবে এখানেও তো আপনি নিজেকে প্রেজেন্ট করতেছেন। তো সুন্দরভাবে একটু পরিপাটি হয়ে একটু ব্যাকগ্রাউন্ড যে আপনাকে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড রাখতে হবে এরকম না, আপনি যেটা আসছে আপনার কাছে অতটুকুর মধ্যে আপনি যতটুকু ভালো রাখা যায় আর কি। আর ভিডিওটা বানানোর পরে নিজে একবার ভিডিওটা দেখবেন যে নাও মানে ভিডিওতে হচ্ছে নয়েজ কিরকম আসতেছে, সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? তো ওভারঅল আপনি সুন্দরভাবে একটা ভিডিও করে অ্যাসাইনমেন্টটাকে সাবমিট করবেন। কারো কোনো কোশ্চেন? এটা তো আমি ক্লাস ওয়ার্কে সাবমিট করবো নাকি ভাইয়া? ওই যে ভিডিও দেওয়া আছে আপনি ভাই আপনি তো হচ্ছে এখনো মেল পান নাই, মেলে পেলে দেখবেন যে হচ্ছে অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন, একটা ভিডিও দেওয়া আছে আমাদের, ওইভাবে করে সাবমিট করে জি দিবেন। জি। অ্যাসাইনমেন্ট ও অপশনই পাবেন আচ্ছা। এপিসোডের মধ্যে। আপনি ড্রাইভে লিংক দিতে পারেন, আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেখানে আপলোড করে লিংক দিতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা মতন আপনি যেভাবে জি। ইচ্ছা সেভাবে দিতে পারেন। র ফাইল সাবমিট করার অপশন আছে, সেটাও করতে পারেন, ঠিক আছে? তো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আপনাদের নেক্সট ক্লাস, আপনাদের মেইন ক্লাসটা হচ্ছে 30 তারিখ থেকে শুরু হবে। এই 5 দিনের মধ্যে আপনারা নিজেদের মধ্যে একটু কমিউনিকেশন করে নেবেন, যেহেতু একসাথে ক্লাস করতেছেন, কে কোথায় থাকেন কি করেন না করেন, নিজেদের মধ্যে একটু বন্ধু হওয়ার ট্রাই করবেন একজন আরেকজনের সাথে। আর আরেকটা বিষয়, আহ গ্রুপে হচ্ছে অনেক আপুরা থাকে, সো তাদেরকে হচ্ছে তাদের পারমিশন ছাড়া অনলাইনে মানে মেসেঞ্জারে কল দেওয়া যাবে না। পাশাপাশি তাদেরকে যদি নক দেন রেসপেক্টের সাথে কথা বলতে হবে, এবং আপনার মানে সে যদি ইগনোর করে থাকে মানে করতে চায় আপনাকে, আপনি যদি বোঝেন সে আপনাকে রিপ্লাই করতেছে না বা ইগনোর করতেছে, তাহলে তাকে হচ্ছে আর পরবর্তীতে নক দেওয়া যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি একটু হ্যান্ডেল করবেন, যে হচ্ছে আপনার সাইড থেকে মানে আপনার কোনো এক আপুর সাইড থেকে যেন আপনার নামে কোনো কমপ্লেন না আসে যে আপনাদেরকে বিরক্ত করতেছেন বা এরকম কিছু। তো এরকম কোনো কিছু যদি হয়ে থাকে মানে হয়, তাহলে কিন্তু আমরা হচ্ছে আপনাকে রিমুভ করে দিব। যে এই ব্যাপারগুলো মানে অনলাইন এইসব অ্যাক্টিভিটিস এর ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, আপনার দ্বারা যেন কেউ হ্যারাসমেন্ট না হয়, সবার ক্ষেত্রে বলতেছি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে 30 তারিখ থেকে শুরু হবে, এবং আপনাদেরকে হচ্ছে ক্লাস শিডিউল দিয়ে দিবে। আপনারা ফেসবুক গ্রুপে ইয়া পাঠাইছেন, রিকোয়েস্ট পাঠাইছেন? 296 নামে একটা ফেসবুক গ্রুপ আছে আপনাদের।
আচ্ছা, অনেকেই অ্যাড আছে, ঠিক আছে। যারা অ্যাড নাই তারা হচ্ছে, আমি লিঙ্কটা আবার দিয়ে দিতেছি আপনাদের গ্রুপে। ভাইয়া, জি, হ্যালো। জি বলেন। আপনি তো আর আমাদের ক্লাস নেবেন না, তাই না? না 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 ভাই, আমি আপনাদের কোনো ক্লাসই নিব না। ও, ও। আমি লিড আর জেনারেশন। হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে লিড জেনারেশন এন্ড ইমেল মার্কেটিং। হ্যাঁ, লিড জেনারেশন। তা এই এই দুইটা কি দুইজন নেবে, দুই স্যার নেবে? কিছু ক্লাস কাউসার ভাই নেয়, কিছু ক্লাস মিনাজ ভাই নেয়। ও, ঠিক আছে, ঠিক আছে। আপনাদের শিডিউল দিয়ে দিবে, ঠিক আছে ভাই। ওকে। জি। আচ্ছা। আর মার্কেট প্লেসে সব ক্লাস মিনাজ ভাই নেয়, মানে 5 আর পর টোটাল 15-30টা ক্লাস ওকে, পুরোটাই মিনাজ ভাই নেবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর এই ইমেল মার্কেটিং কি মিনাস ফাইল নেবে? ইমেল মার্কেটিং এর পার্টটা মেবি কাউসার ভাই নেয়, কারণ কাউসার ভাই হচ্ছে ইমেল মার্কেটিং এ বেস্ট। আমাদের বিভিন্ন ক্লায়েন্ট প্রজেক্টে উনি হচ্ছে ইমেল মার্কেটিং এর প্রবলেম গুলো হলে উনি সলভ করে দেয়। তারপরে হচ্ছে ধরেন পার্সোনালি আমি যদি কোথাও আটকাই আমিও ওনাকে নক দিই, প্লাস আমাদের টিমের যে কেউ যদি ইমেল ইমেল মার্কেটিং বা এই টাইপের কিছুতে আটকায়, কাউসার ভাই কি ম্যাক্সিমাম নক দেয়। এখন ব্যাপারটা হয় কি, আমাদের টিমটা অনেক বড়, আমরা এক একজন এক এক দিকে হচ্ছে মানে কাজ করতে করতে ওই দিকে এক্সপার্ট। সো যেরকম হচ্ছে আমি উইক্স নিয়ে কাজ করতেছি লাস্ট 2.5-3 বছর ধরে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি প্রায় 6 বছর ধরে। So, ওই জিনিসগুলো আমি ভালো বুঝি, ঠিক আছে। এরকম মানে এক একজন এক এক রকমের এক এক দিকে। সো কাউসার জি, ভাই মোটামুটি ইমেল মার্কেটিং এই প্ল্যাটফর্ম গুলো নিয়ে উনি ভালো কাজ করে, প্লাস ভিডিও এডিটিং। ওনার নিজের ইউটিউব চ্যানেল আছে, মেবি হচ্ছে সিলভার প্লে বাটনও আরো 1.5 থেকে 2 বছর আগে পাইছে, ঠিক আছে। তো হুম, ওনার ভিডিও এডিটিং প্লাস যে মার্কেটিং এই জিনিসগুলো উনি ভালো পারে। ওকে, ওকে। আচ্ছা, আর কার কোনো ভাই কোশ্চেন? একটা কথা ছিল, জি ভাইয়া বলেন। বলছে CMBD 296 এটা কি পাবলিক গ্রুপ? তাহলে তো যে কেউ অ্যাড হতে পারবে। কোনটা? এটা? জি। অ্যাড হোক, সমস্যা কি? ও আচ্ছা। এই গ্রুপে কিছুই করা হয় না, এই গ্রুপে শুধু আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিবে আর কিছুই না। ক্লাস লিঙ্ক তো মেসেঞ্জার গ্রুপে দিবে আর ক্লাসরুমে দিবে, ক্লাসরুমে তো আমরা যারা ইনভাইট করবো, ইনভাইট ছাড়া তো কেউ জয়েন করতে পারবে না। আর মেসেঞ্জার গ্রুপে আমরা কাউকে ইয়া না দিলে, অ্যাড না করলে শেয়ার হতে পারবে না। এক, আর কথা হচ্ছে আমাদের সব কিছু ইউটিউবে পাবলিশ করা হয়। ইউটিউবে পাবলিশ ছাড়া কোনো ভিডিও কোনো কিছু করা হয় না। কোডরমিটি যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে প্রায় 3,000 4,000 প্লাস আছে। লিড লিখে সার্চ করলে দেখবেন কয়েকশো ভিডিও পাবেন। লিড জেনারেশন একটা প্লে লিস্ট আছে 23টা ভিডিও, 4টা লিস্টিং ফর লিড জেনারেশন, ইএলপি হলো পেজ 2 বছর আগের ভিডিও, 4 বছর আগের ভিডিও, 1 বছর আগের ভিডিও, এই কমনের কন্ট্যাক্ট লিস্ট, বিল্ডিং লিড জেনারেশন টিউটোরিয়াল, কোনো না কোনো বেচের ক্লাসের ভিডিও, ঠিক আছে। দেখেন সব ভিডিও আমরা ইউটিউবে দিয়ে দিই, ওপেন। আমাদের এখানে শেখার ক্ষেত্রে ওপেন। 30 তারিখ রাত 10টা 30 মিনিট থেকে কি ক্লাস, নাকি না 10টা না থেকে? না না ভাই, আপনাদেরকে ক্লাস রুটিন দিয়ে দিব, ঠিক আছে। ক্লাস রুটিন দিয়ে দিব, ওই রুটিন অনুযায়ী আসবেন ক্লাসে। এবং আপনাদের নোটিশ দিয়ে দিবে যে হচ্ছে আহ, কোন দিন ক্লাস, ক্লাস শিডিউল দিয়ে বলে দিবে। ওই শিডিউল অনুযায়ী আইসে পারবেন, এরপর থেকে আর বারবার বলা লাগবে না, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আর কার কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।